নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে শিম পাতুরির রেসিপি শেয়ার করব। আপনারা কম বেশি সকলেই এই রান্নাটা বাড়িতে করে থাকেন, কিন্তু আমি কি করে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। শীতকালে প্রচুর শিম পাওয়া যায়, আর সেই শিম দিয়ে যদি এইভাবে পাতুরি করে নেওয়া যায় তাহলে শীতকালের দুপুরের লাঞ্চ একদম জমে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি বেশ কয়েকটা শিম ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এইবার শিমগুলোকে আমি কেটে নেব। শিমের দুই পাশে সুতোর মতো যে অংশটা থাকে সেটা ভালো করে ছাড়িয়ে নেব। এইভাবে শিমের দুপাশটা কাটলেই এই সুতোর মতো জিনিসটা বেরিয়ে আসবে। বড় শিমগুলোকে আমি দুটো ভাগ করে নেব, আর যে শিমগুলো ছোট সেগুলো আমি গোটাই রেখে দেব। এইভাবে আমি সব শিমগুলো কেটে নেব। দেখুন, এই শিমটা ছোট, এই শিমটাকে আমি গোটাই রেখে দেব। সমস্ত শিম আমি কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা শিমগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এইবার ঢাকা দিয়ে আমি শিমগুলো ফ্রাই করে নেব। যতক্ষণ এই শিমগুলো ফ্রাই হচ্ছে ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কালো আর সাদা সর্ষে, আর দেব 2 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর অল্প নুন দিয়ে দিলাম। এইবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন, পেস্ট বানানো হয়ে গেছে। ওইদিকে আমাদের শিমও প্রায় ভাজা হয়ে এসছে। দেখুন, শিমগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। শিম খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না। এইবার 1/2 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম। আপনারা চাইলে এখানে হলুদের পরিমাণটা বাড়াতে পারেন, তবে সর্ষে পোস্ত রান্নাতে খুব বেশি হলুদের দরকার পড়ে না। একটু নাড়াচাড়া করে নিয়ে বেটে রাখা সর্ষে পোস্তটা অ্যাড করে দেব। সর্ষে পোস্ত দিয়ে 1 থেকে 2 মিনিট আমি একটু ভালো করে ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই করলে পোস্তর থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। দেখুন, আমার ফ্রাই করা হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে খেতে খুবই ভালো হয়। আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এইবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো রান্না করে দেব। 5 মিনিট ঢাকা দিয়ে রাখলে শিমগুলো নরম হয়ে যাবে। দেখুন, 5 মিনিট পর ফিরে এসেছি। ঝোল অনেকটাই শুকিয়ে গেছে, আর শিমগুলোও নরম হয়ে গেছে। এইবার ওপর থেকে দিয়ে দেবো 2 চামচ কাঁচা সর্ষের তেল। এটা একদমই অপশনাল, আপনারা না চাইলে দেবেন না, তবে সর্ষে পোস্ত রান্নাতে কাঁচা সর্ষের তেল দিলে রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায়।
দেখুন, শিম পাতুরি আমাদের একদম রেডি হয়ে গেছে। অবশ্যই এই পদ্ধতিতে একবার শিম পাতুরি বাড়িতে ট্রাই করবেন, দেখবেন গরম ভাতের সাথে এই শীতকাল একদম জমে যাবে। তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।